জয় হিন্দ বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলা বডি ফিটনেস। তো বন্ধুরা, আজকে যে ভিডিওটা বানাবো বা আজকে যে ভিডিও হতে চলেছে সেটা একটা মনে করুন আপনাদের প্রোটিনের সম্বন্ধে। তো বন্ধুরা, আগের ভিডিওতে আপনারা হয়তো দেখছেন যে আমি কিভাবে বলছিলাম আপনাদেরকে যে আপনারা জিম করার আগে কি খেয়ে যা গেলে আপনারা জিমে গিয়ে শক্তি পাবেন, আর সেই শক্তি এনার্জি দিয়ে আপনারা জিম করতে পারবেন, ভালো মতো ওয়ার্কআউট বা ব্যায়াম করতে পারবেন। আগের ভিডিওটা আমার ওটাই ছিল যে কি খেয়ে গিয়ে আপনারা জিম করে মজবুত একটা বডি বানাতে পারেন। কিন্তু এখন যে ভিডিওটা বানাবো যে জিম থেকে আসার পরে আপনারা কি খাবেন। ইয়েস, তো আজকের যে ভিডিও হতেছে স্পেশালি একটা প্রোটিনের ভিডিও হতেছে। যে প্রোটিন মানে যারা যারা ডাব্বা মানে কি পাউডার কিনতে পারে না তাদের জন্য খুবই একটা ভালো আজকে ভিডিও হতেছে। আজকের ভিডিওটা একদম ফাটাফাটি ভিডিও যে আপনারা বাড়িতে কিভাবে আপনারা প্রোটিন পাউডার বানিয়ে খেয়ে বডিটাকে বানাতে পারেন। তো আজকে ভিডিও খুবই ইম্পর্টেন্ট ভিডিও হয়েছে, তাই ভিডিওটা শুরু থেকে লাস্ট অব্দি দেখবেন, কোনো কাটাকাটি না করে। তো বন্ধুরা, বেশি দেরি না শুরু করছে আমাদের ভিডিও। লেটস গো টু স্টার্ট। তো ফ্রেন্ডস, বেসিক্যালি যে আজকে ভিডিওটা বানাবো সেটা হচ্ছে হোম মেকিং প্রোটিন পাউডার, মানে বাড়িতে তৈরি ঘরেতে তৈরি প্রোটিন পাউডার। সেটা কি হবে একদম আরে পিওর ন্যাচুরালি, মানে করো 100% ন্যাচুরালি আপনারা মানে করো প্রোটিন পাউডার বানাবেন। সেটা কিভাবে বানাবেন, খুব সহজ ভাবে বানাবেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো যে বাদাম তারপর ছোলা এগুলো দিয়ে আপনারা কিভাবে খুব ইজি কম খরচার মধ্যে খুব সহজ আর খুব মানে পাওয়ারফুল প্রোটিন আপনার বাড়িতে বানাতে পারবেন, যে প্রোটিনটা খেয়ে আপনারা বডিটাকে মাসাল বানাতে পারেন, মানে একদম ভালো একটা বানাতে পারেন। খুবই সহজ ভাবে আজকে ভিডিওটাতে বলবো। আর যাদের পয়সা করি নেই, টাকা করি নেই, তারা এই ভিডিওটা দেখে তারা বাড়িতে খুব ইজিলি প্রোটিন পাউডার বানিয়ে খেয়ে বডি বানাতে পারেন। খুব সহজ ব্যাপার। তো যাদের পয়সা নাই কোনো টেনশন করেন না, যারা পাউডার কিনতে পারেন না তারা কোনো ভাববেন না। আজকে ভিডিও দেখুন আর বাড়িতে শিখুন বানানো কিভাবে আপনারা প্রোটিন পাউডার বানিয়ে বডি বানাতে পারেন। তো বন্ধুরা, বেশি দেরি না করে শুরু করছি। আর আমি আপনাদেরকে দেখাচ্ছি যে কোনগুলো দিয়ে আমি প্রোটিন পাউডার বানাবো যেটা আপনারা বাড়িতে খুব সহজে বানাতে পারেন। তো বন্ধুরা, প্রথমত কাজু বাদাম। তো আপনারা দেখতে পাচ্ছেন কাজু বাদাম। ইয়েস, এই কাজু বাদামটা দরকার, কারণ বন্ধুরা এই কাজু বাদামের মধ্যে আপনারা 100 গ্রামের মধ্যে আপনারা 20 গ্রাম প্রোটিন পাইতেছেন, এনার্জি পাইতেছেন 630 গ্রাম, আর তারপর কার্বোহাইড্রেট পাইছেন 25 গ্রাম, মানে সবকিছুই মানে ফাটাফাটি পাইতেছেন। এই কাজু বাদামটা ওই জন্য নেওয়াটা খুবই দরকার। প্রথম আমার কাজু বাদাম। তো বন্ধুরা, নেক্সট আমাদের এই বাদাম, মানে যে চাপটা বাদামটা, এটা নামটা যে কি অন্তত আমার জানা নাই, কিন্তু এই চাপটা বাদামটা আপনারা দেখতে পাচ্ছেন। তো এই বাদামের মধ্যে আপনারা পাইতেছেন প্রোটিন, বন্ধুরা প্রোটিন পাইতেছেন 20 গ্রাম, আর এনার্জি পাইতেছেন 655 গ্রাম, আর কার্বোহাইড্রেট 10 গ্রাম, মানে এটাও ফাটাফাটি। এই বাদামটা আমার দ্বিতীয় নম্বরে অ্যাড করুন। তো নেক্সট আমাদের এই বাদামটা পিস্তা সালট্রি, এটার নাম আপনারা হয়তো নামটা এইখানটা দেখতে পাচ্ছেন, দেখা আছে পিস্তা সালট্রি। তো এই বাদামটার দাম অনেক বেশি, আপনারা যদি এটা নিতে পারেন তো ভালো হয় কাজে। এখানে প্রোটিন পাবেন মানে 19 গ্রাম, এনার্জি পাবেন আপনারা 625 গ্রাম, কার্বোহাইড্রেট পাবেন 16 গ্রাম। তো এটাও খুব ভালো কার্যকরী, এটা খাওয়াটা খুবই দরকার, আপনার হাড্ডিটাকে স্ট্রং করে মজবুত করে, এটা ভালো কাজ করে। তো নেক্সট আমাদের বন্ধুরা ইয়েলো চানা, মানে হলুদ চানা, মানে হলুদ ছোলা, একটা এই যে ছোলাটা দেখতে পাবেন এটাকে বলা হলুদ ছোলা, ইয়েলো চানা মানে হলুদ ছোলা। তো এটা খুবই কার্যকরী আপনার প্রোটিনের জন্য। তো আপনারা এখানে এনার্জি পাইতেছেন 419 গ্রাম, আর প্রোটিন পাইতেছেন 16 গ্রাম, কার্বোহাইড্রেট পাইছেন 72 গ্রাম। তো এইখানটা কার্বোহাইড্রেট একটু বেশি, ওই জন্য এটা নেওয়াটা দরকার। আর এটাকে আপনারা মানে পাউডারের সাথে মিক্স করতে পারেন। এরপরে সব থেকে যে গুরুত্বপূর্ণ যেটা আমি বলতেছি সেটা হচ্ছে আমাদের আখরোট। ইয়েস, আখরোট। তো এই আখরোটটা আমি কেন অ্যাড করছি তার একটা বিশেষ মানে একটা এক্সাম্পল দেই বন্ধুরা। এই আখরোটটা আমি অ্যাড করার এটা আমার বিশেষ কারণটা, কারণ আখরোটটা নেওয়াটা আমার খুবই দরকার। শুধু আমার না, প্রায় লোকের নেওয়াটা দরকার, কারণ আখরোট খেলে আপনার হাড্ডি মজবুত হয়, আপনার শরীরটাকে মজবুত করে, আপনার ব্রেনটাকে ভালো রাখে, তেজ করে, মানে বিকাশ করে, ব্রেনটাকে বিকাশ করে যাকে বলা হয়। আর সব থেকে আর কি আখরোটটা আপনার হাড্ডিটাকে স্ট্রং করে। তো আখরোটটা নেওয়া খুবই দরকার, তো আমি আখরোট নিয়েছি। এরপরে বন্ধুরা আর একটা সব থেকে ভালো জিনিস, হিন্দিতে একটা কথা বলে হয়, जो খায়গা আঞ্জির ও বান জায়েগা জঞ্জির, মানে যে খাবে আঞ্জির তার একটু মজবুত হয়ে যাবে। তো আঞ্জিরটাও আমি অ্যাড করেছি, কারণ এই আঞ্জিরের মধ্যে খুবই ভালো ভালো আপনারা জিনিস পাবেন। যদি আপনারা এটা মানে পান বাইরের দিকে, তো নিয়ে নিন, অ্যাড করুন, এটা অ্যাড করাটা খুবই দরকার। এটার একটু দাম আছে ভালোই। তো এই আঞ্জিরটা আমি অ্যাড করেছি। তো আঞ্জিরটা আপনার প্যাকেটের মধ্যে তো বুঝতে পারছেন না, আমি পরে খুলে দেখাই দেবো যে এটা কিরকম দেখতে। তো এরপরে আমাদের লাস্ট, এটা কি দেখতে পাচ্ছেন, এটা খুবই একটা ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ জিনিস, এটাকে বলা হয়
খেজুর, আপনারা দেখতে পাচ্ছেন খেজুর। তো ইয়েস বন্ধুরা, আমি খেজুরটা অ্যাড করেছি, তার কারণ খেজুরের মধ্যে আপনারা সবকিছু কম থাকলেও একটা জিনিস কিন্তু খুব ভালো বেশি করে পাবেন, সেটা হচ্ছে কার্বোহাইড্রেট 20 গ্রাম। প্রোটিন এখানে মানে নাই বলা চলে, এনার্জিও কম আছে। কার্বোহাইড্রেট 20 গ্রাম পাইতেছেন আপনারা, তো ক্যালসিয়াম পাইছেন 12 গ্রাম পাইতেছেন। তো সুগার মানে সরি কি বলে খেজুর, খেজুরটাকে নেওয়া খুবই ভালো জিনিস। তো আমি খেজুরটা অ্যাড করছি। তো এই খেজুরটা আপনারা যদি নিতে চান তো ভালো, নিতে চান কি আপনারা নিলে ভালো হবে। তো খেজুর কিন্তু মানে শক্ত বা ইয়ে হতে থাকবে না, এই মতো খেজুর আপনারা প্যাকেটটা খুলে আপনারা দেখতে পারবেন। তো বন্ধুরা আজকে আমি এই জিনিসগুলো দিয়ে খুব মানে করো বেসিক জিনিস, মানে যারা যারা আপনারা বাজারের মধ্যে মার্কেটের মধ্যে খুব পেয়ে যাবেন, যদি না পান তো অনলাইনে অর্ডার দিন, খুব পেয়ে যাবেন। তো এগুলো আপনারা বাড়িতে এনে কম খরচাতে প্রোটিন পাউডার বানিয়ে আপনারা মাসলকে জ্ঞান করতে পারেন। এদিকে আপনার সস্তায় প্রোটিন পাউডার ভালো একদম ন্যাচুরালি, এখানে কোনো কেমিক্যাল কিছু মিস হবে না। আপনারা পিওর ন্যাচুরালি এগুলা কিভাবে প্রোটিন বানিয়ে খেতে পারেন সেটা আজকে আমি আপনাদেরকে ভিডিওতে ডিটেলসে বললাম। তো কি কি অবশ্যই দেখলাম, এখন বানাবো কিভাবে সেটা দেখুন, তারপরে টেস্ট করে দেখবো টেস্ট কিরকম হয় সেটা দেখুন। তো বন্ধুরা প্রথমে আমি নিতেছি কাজু বাদাম। তো কাজু বাদামটা দেওয়া, কাজু বাদাম নিব। তো বন্ধুরা আমি এক টাইমের যদি বানাতেছি তো বেশি করে নিব না, অল্প অল্প করে নিব, আমার যেহেতু এক টাইম। তো কাজু বাদাম নিলাম, এখন এই বাদামটা নিব। তবে এই বাদামটা একটা জিনিস মনে রাখবেন, এই খোলসটা কিন্তু ওকে খুব খুলতে লাগবে, এই খোলসটা খুলে খেতে লাগবে, এটা ধ্যান রাখবেন, খোলসটা খাবেন না। তো বন্ধুরা আমার এই বাদামটা একটা রাখি দিই, বেশি হয়ে গেছে। তো নেক্সট আমাদের আখরোট। তো যেহেতু আমার এক টাইমের তো এতটুকুই কাফি, আখরোট বেশি নিব না, এতটুকুই কাফি। এরপরে अंजीर, जो खाएगा अंजीर उसका बन जाएगा जंजीर। तो अंजीरটা নিয়ে নিতেছি। দেখুন अंजीरকে দেখতে এরকম, আপনারা হয়তো দেখতে পারেননি, এখন দেখুন এই চাকার মতো, গোল গোল চাকার মতো। তো এটা খালি আপনারা জঞ্জিরের মতো শক্তিমান হয়ে যাবেন, এটা অবশ্যই নেবেন। তো আমি এটা একটা নিয়ে নিলাম, বাস। তো এরপরে নেব চানা। কি হলো চানা, মানে যাকে বলা হয় হলুদ চানা, ব্যাস এতটুকু। এরপরে এই যে চাপটা বাদামটা, যেটার নাম জানি না, আপনারা জানে দেখলে অবশ্যই কমেন্ট বক্সে বলবেন। বাস এতই কাফি। এরপরে সব থেকে আমার প্রিয় খেজুর। তো খেজুর দেখে একটা কথা মনে পড়লো, কারণ ছোটবেলায় খেজুরের গাছে অনেক ঢিল মারছিলাম, তো তাই খেজুরের কথা দেখে মনে পড়লো। তো এখন খেজুর আমি নিলাম, খেজুরের বীজটা করে নিয়েছে, খুলে নিয়েছে। তো বেশি না, বাস এতটুকুই কাফি, বাস। তো আজকের মানে আমাদের জিনিস হয়ে গেল মিশানো, এখন আমি এগুলো মিক্সারে মিক্স করব। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কতটা আছে, তো সবগুলোর অল্প অল্প, কারণ যেহেতু আমি এক টাইমের বানাতেছি, বেশি বানাবো না, তো এক টাইমের জন্য কার বাজা এতটুকু। তো বন্ধুরা এখন আমি চাইলে এটাকে দুধ দিয়েও মিক্স করে খেতে পারি, জল দিয়েও খেতে পারি। তো দুধ দিয়ে খেলে সব থেকে ভালো কাজ করে, যেহেতু বর্তমানে আমার ওখানে দুধ নেই, তো আমি এটা জল দিয়ে মিক্স করে খাবো, আর আপনাকে দেখাবো খেয়ে কিরকম টেস্ট হয়। যদি টেস্ট কম হয় তো এইখানটা আমি একটু গুড়ও অ্যাড করতে পারি, গুড় মানে মিঠাই যাকে বলা হয়, মিঠাই অ্যাড করতে পারি। তো এটা আপনার মানে টেস্ট হিসেবে, যদি টেস্ট না হয় তো আপনার মিঠাই অ্যাড করবেন, যদি টেস্ট হয় তো না করলেও হয়ে যাবে।
তো বন্ধুরা অত কিছু না ভেবে আমি এই মিঠাইটাকে একটু অ্যাড করলাম, মানে গুড় অ্যাড করলাম, কারণ আমি জানি টেস্ট একটু ভালো হবে না। তো টেস্ট করার জন্য যে মিঠাই মানে গুড়, এই যে এটাকে দানা গুড় বলে, দানা গুড় অ্যাড করতেছি। তো বন্ধুরা আমাদের অলরেডি হয়ে গেছে, জুস বানানো তৈরি হয়ে গেছে। তো এখন খেয়ে দেখবো কিরকম টেস্ট হয়েছে। টেস্টটা একদম ভালো হয়েছে বন্ধুরা। টেস্টের সাথে সাথে যদি আরো আপনাদের টেস্ট খুব আরো বেশি চান, তো আপনারা মধুও মানে ঢালতে পারেন, মধু ঢালার টেস্টটা ভালো হয়। তাহলে একটু গুড় বেশি করে দেবেন, কিন্তু মনে রাখবেন চিনি কখনো দেবেন না, চিনি কখনো দেবেন না। তো চিনি না দিয়ে আপনারা বানান, ভালো হবে বন্ধুরা। খুব কম খরচাতে খুব ভালো রকম প্রোটিন, এগুলো আপনারা যদি প্রোটিন বানাতে পারেন তো 100% আমি বলছি বন্ধুরা, আপনার ডাব্বার কোনো দরকার হবে না। এমনিতে আপনার মাসাল খুব তাড়াতাড়ি গ্রো করবে। শুধু আপনারা ভালো করে ভিডিওটা দেখে এমনি বানার চেষ্টা অবশ্যই করুন। এরপরে কিরকম ভিডিও বানাবো অবশ্যই বলবেন। তো বন্ধুরা এরপরেও যদি আপনারা বুঝতে কোথাও ভুল হয়ে থাকে তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি আপনার প্রবলেমটাকে সলভ করার চেষ্টা অবশ্যই করব। দেখা হবে আর একটা ভিডিওতে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, বডি বানিয়ে ফিট থাকুন। জয় হিন্দ, বাই বাই।